আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক। পৃথিবীতে যা কিছু দেখো সব কিছুর মালিক একমাত্র কে? রব্বুল আলামিন কোরআনে কেন্দ্রে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। পৃথিবী যার আইন চলবে কার? আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী যার আইন চলবে কার? রব্বুল আলামিন বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে শাসন ক্ষমতা দেই। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতার আসনে আসীন করাই। আবার আমি রব্বুল আলামিন যখন চাই তার থেকে ক্ষমতাগুলো ছিনিয়ে নেই। আমি রব্বুল আলামিন হারুনকে ক্ষমতা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন কারুনকে ক্ষমতা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন হামানকে ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, তারা তাওহীদের বিপক্ষে গিয়েছে। আমি রব্বুল আলামিন যেমন ক্ষমতা দিতে পারি, আবার আমি রব্বুল আলামিন ওই রকম ক্ষমতা ছিনিয়ে নিতে পারি। যে আল্লাহ ক্ষমতা দিতে পারে ওই আল্লাহ ক্ষমতা নিতে পারে কি পারে না? রব্বুল আলামিন বলেন, ওই হামানকে কারুনকে আমি যেরকম ক্ষমতা দিয়েছিলাম কিন্তু তারা রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে, আমি তাদের থেকে ক্ষমতাগুলো ছিনিয়ে নিয়েছি। আমি ফেরাউনকে ক্ষমতা দান করেছিলাম, ফেরাউনের ছিল অনেক সৈন্য সামান্য, কিন্তু এত সৈন্য দিয়ে ফেরাউনকে কিন্তু তার ক্ষমতা টিকে রাখতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দান করেছি ফেরাউনকে। ফেরাউন যখন আমার সঙ্গে বেয়াদবি করলো, ফেরাউন যখন নিজের সঙ্গে বেয়াদবি করলো, আমি ফেরাউনকে তার সমস্ত সৈন্য সামান্য নিয়ে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছে, কে মারে নাই? রব্বুল আলামিন বলেন, আমি এখনো আছি। যে আল্লাহ ফেরাউনকে ডুবাইছে, যে আল্লাহ ফেরাউনকে ক্ষমতা থেকে নামাইছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে বেইজ্জত করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি কাউকে ইজ্জত দিতে চায় আর রব্বুল আলামিন যদি তাকে বেইজ্জত করতে চায়, বলেন তো রব্বুল আলামিন যদি বেইজ্জত করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি সেখানে প্রয়োগ করা হয়, তাহলে তাকে কি সম্মান দিতে পারবে? পারবে না। আবার রব্বুল আলামিন যাকে ইজ্জত দিতে চায়, যদি পৃথিবীর সমস্ত শক্তি এসে তাকে বেইজ্জত করতে চায়, তাহলে তাকে কোনোদিন বেইজ্জত করতে পারবে না। সুতরাং রব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দান করি, আবার আমি ক্ষমতা দান ছিনিয়ে নেই, আবার আমি ইজ্জতের মালিক, আবার আমি বেইজ্জতের মালিক। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাওয়ার পরে অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না, ক্ষমতা পাওয়ার পরে কারো জমি আত্মসাৎ করা যাবে না, আবার ক্ষমতা পাওয়ার পরে চাঁদাবাজি করা যাবে না, আবার ক্ষমতা পাওয়ার পরে কারো জমি অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। কারণ রব্বুল আলামিন ফেরাউন হামানকে শিক্ষাস্বরূপ রেখে দিয়েছে। আমি ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছি, আমি হামানকে যেভাবে ধ্বংস করেছি, আজও যদি তারা আমার সঙ্গে বেয়াদবি করে, আমার তাওহীদের বিপক্ষে চলে যায়, আমার সঙ্গে বেয়াদবি করে, আমি যেরকম ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছি, আমি যেরকম হামান কারুনকে মেরেছি, ওই আল্লাহ আমি এখনো আছি। ওই আল্লাহ এখনো যারা ক্ষমতার অপব্যবহার করবে, এখনো যারা আমার তাওহীদের বিপক্ষে যাবে, আমি আল্লাহ ফেরাউনের মতো তাদেরকেও ধ্বংস করে দিব। ওই আল্লাহ আছে না নাই? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার ব্যবহার করা যাবে না। কারণ রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন।
এই জমিন যার আইন চলবে তার। সুতরাং জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহ তাআলার আইন চলবে। জমিনের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে আল্লাহ তাআলার আইন মানে চলতে হবে। যদি আজও তারা ক্ষমতার অপব্যবহার করে, আজও যদি তারা আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করে, ফেরাউনকে যেরকম ইতিহাস সাক্ষী করে রেখে দিয়েছেন, ফেরাউনকে যেরকম সকলকে দেখার জন্য রেখে দিয়েছেন, ওই আল্লাহ আজও বেঁচে আছে। ওই আল্লাহর সঙ্গে যদি আজও বেয়াদবি করে, তাহলে ওই আল্লাহ ইতিহাসের মধ্যে স্মরণীয় করে রেখে দিবে, মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সুতরাং যে আল্লাহর জমিনে বসে আছে সেই আল্লাহর আইন চলবে জমিনের মধ্যে। কথা ঠিক?